চিটাগং ট্রিবিউন যারা দেখছেন, খবর হচ্ছে মাইন বিস্ফোরণে, স্থলমাইন বিস্ফোরণে আমরা আরেকজনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা আজকে ঘটেছে। দুদিন আগে আরেকটি ঘটনা ঘটে এবং দুদিন পর আজকে আবারও মিয়ানমারের অভ্যন্তরে একটি স্থলমাইন বিস্ফোরণে আমরা একজনের পা বিচ্ছিন্ন হওয়ার, ডান পা বিচ্ছিন্ন হওয়ার খবর আমরা পেয়েছি। যে ব্যক্তির ডান পা বিচ্ছিন্ন হয়েছে তিনি নাইক্ষ্যংছড়ির কোম্বনি এলাকার সেখানকার মোহাম্মদ সাবের আহমেদের ছেলে বলে আমরা জানতে পেরেছি এবং স্থানীয় সূত্রে আরও যা জানতে পারি সেটি হচ্ছে তিনি সেখানে মূলত বিভিন্ন পণ্য পাচারের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং যার ফলে তিনি সেখান থেকে বিভিন্ন গরুসহ, মিয়ানমার থেকে গরুসহ বিভিন্ন পণ্য যখন পাচার করে আসছিল, তখন সেখানকার নাইক্ষ্যংছড়ির যে 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 জারোয়াছড়ির যেই আপনার শূন্যরেখা রয়েছে, সীমান্তবর্তী 46-47 নম্বর পিলারের যে শূন্যরেখা রয়েছে, আর সেখানে স্থলমান বিস্ফোরণে এই ঘটনা ঘটে এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে তো বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য পাচারের উদ্দেশ্যে মিয়ানমার সীমান্তে পার হন। পরবর্তীতে মিয়ানমারের অভ্যন্তর থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে ফেরার সময় ওই সীমান্ত পিলারের শূন্যরেখায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ ঘটে এবং এতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে এবং সেই সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং আমরা জানতে পারছি যে তাকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে আনা যেতে পারে। এবং এই বিষয়ে আমাদের সাথে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে সীমান্তে তিনি একজন যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার, আহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার জন্য তিনি বলেছেন, এই বিষয়ে তিনি কথা বলেছেন। এবং এর আগে দুদিন আগে আমরা একই ঘটনা শুনেছি, যেখানে একজন জেলের আসলে মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়েছে। আজকেও যে মোহাম্মদ তৈয়ব নামে একজনের মাইন বিস্ফোরণে, স্থল মাইন বিস্ফোরণে তার ডান পায়ের হাঁটুর যে অংশ ছিল সেটি সেখান থেকে আলাদা হয়ে গেছে। এবং গত পরশু যে একই ঘটনা, সেখানে আমরা দেখেছি যে একজন জেলের মাইন বিস্ফোরণে, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন জেলের তার ডান পা বিচ্ছিন্ন হয়েছে। গত পরশু যিনি আসলে আহত হয়েছেন তিনি ছিলেন টেকনাফের হোয়াইকনের আমতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী আহমেদের ছেলে ফিরোজ। এবং আজকে যিনি মোহাম্মদ তৈয়ব নামে যিনি আহত হয়েছেন, যার ডান পা বিচ্ছিন্ন হয়েছে, তিনি নাইক্ষ্যংছড়ির কোম্বনি এলাকার সেখানকার নাগরিক বলা হচ্ছে। এবং 6 এপ্রিল রবিবার মিয়ানমারের অভ্যন্তরে তোতাদ্বীপে মাইন বিস্ফোরণের যে ঘটনাটি পরশু ঘটেছিল এবং সেই জায়গায় কিন্তু উখিয়া 46 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম বিষয়টি নিশ্চিত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সে সময় রবিবার দুপুর 1টায় উখিয়ার 64 ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইকং বিওপির যে দায়িত্বপূর্ণ এলাকা এবং বিআরএম 18 হতে 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে শূন্য লাইন হতে আনুমানিক প্রায় 100 গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতাদ্বীপ নামক স্থানে ফিরোজ আহমেদ নামে একজন বাংলাদেশি জেলে তিনি মাছ শিকারে গিয়ে সেখানকার যে পুঁতে রাখা মাইন ছিল সেটি বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয় এবং পরবর্তীতে আশেপাশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকায় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে চিকিৎসার জন্য উকিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এভাবে আসলে একের পর এক মাইন বিস্ফোরণের ঘটনা চলছে। আর দুদিন আগে যে মাইন বিস্ফোরণের ঘটনা চলেছে তার সেটি শেষ না হতে আজকে আবারও দুদিন পর স্থল মাইন বিস্ফোরণে আমরা আরেকজনের আহত হওয়ার খবর পেয়েছি। এবং যেটি জানছিলাম যে তৈয়ব কেন আসলে মাইন বিস্ফোরণে তার ডান পা হারালো, স্থানীয় বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্যটুকু পেয়েছি সেটি হচ্ছে তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যেত এবং সেখানে বিভিন্ন পণ্য তিনি নিয়ে আসতো, গরুসহ বিভিন্ন পণ্য মিয়ানমারের অভ্যন্তর থেকে নিয়ে আসার সময় ফেরার সময় আজকে যে মঙ্গলবার সকাল 7টায় ফেরার সময় সেখানে যে ওই সীমান্তে যে পিলার ছিল সেই পিলারের শূন্য রেখায় আরাকান আর্মির যে পুঁতে রাখা মাইন ছিল সেই স্থলমাইনটি বিস্ফোরণ হয়। স্থলমাইন বিস্ফোরণ হয়ে এর ফলে তার যে ডান পায়ের যে হাঁটু ছিল সেই হাঁটুর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি আজকের ঘটনা এবং এই যে টানা দুদিনে আমরা দুজনকে আসলে মাইন বিস্ফোরণে তার দাঁতের ডান পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা আমরা পেয়েছি। আজকের যে ঘটনা সেটি ছিল যে নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি বিউপি সীমান্তের 46-47 নম্বরের পিলারে শূন্য রেখায় এই ঘটনাটি ঘটেছিল। এবং যিনি আহত হয়েছেন তিনি ছিলেন নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার সাবের আহমেদের ছেলে মোহাম্মদ তৈয়ব। এবং এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি জানিয়েছে সেটি হচ্ছে তিনি খবরটি পেয়েছেন আসলে একজন যুবকের যে মাইন বিস্ফোরণে, তার স্থলমাইন বিস্ফোরণে যে পা বিচ্ছিন্ন হয়েছে, সেই ঘটনার খবর তিনি পেয়েছেন এবং এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও তিনি আমাদের জানিয়েছেন। এই যে নিজেদের সীমান্ত না বুঝে কিংবা অবৈধ চোরাচালানে গিয়ে, অবৈধ পণ্য আনতে গিয়ে বারবার একের পর এক জেলে কিংবা বিভিন্ন পণ্য পাচারকারী একভাবে আসলে বিভিন্ন ধরনের মাইনের ফাঁদে পড়ছে এবং মাইন বিস্ফোরণের ঘটনা সেখানে ঘটছে। আমরা যদি
একটু বলতে চাই যে গত পরশুতেও একই ধরনের ঘটনা ঘটে, তবে গত পরশুতে যিনি ছিলেন তিনি একজন জেলে ছিলেন। তিনি তার দেশের সীমান্ত না বুঝে কতটুকু আসলে সেফ জোন ছিল সেটি না বুঝে তিনি মাছ ধরতে গিয়েছিল। যার ফলে সেখানে পুঁতে থাকা যে মাইন সেটি বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণ হওয়ার ফলে তার ডান পা বিচ্ছিন্ন হয় এবং আজকে আবার একই ঘটনা, তবে একটু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে গিয়ে সেটি হচ্ছে আজকে যিনি গিয়েছেন তিনি একজন পণ্য পাচারকারী। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য এনে থাকেন। আজকে গরুসহ তিনি বিভিন্ন পণ্য নিয়ে এখানে আসছিলেন। আসার পথেই সেখানকার যে ঝাড়ুয়াছড়ির যে 46-47 এর পিলারের উপর যে পুঁতে রাখা যে মাইন ছিল, সেখানে যে মাইনগুলো বিস্ফোরণের ফলে কিন্তু স্থলমাইন বিস্ফোরণের ফলে তার ডান পা বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে ঘটনাটুকু বর্ণনা দিচ্ছিলাম যে গত পরশু থেকে আজকে পর্যন্ত যে দুদিনে টানা দুজনকে আমরা মাইন বিস্ফোরণের ঘটনায় যে ডান পা বিচ্ছিন্ন হওয়ার খবর আমরা পেয়েছি। আজকে যিনি আহত হয়েছেন মাইন বিস্ফোরণে, আজকে যার ডান পা বিচ্ছিন্ন হয়েছে তিনি মোহাম্মদ তৈয়ব। তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশ্যে বিভিন্ন পণ্য পাচারের জন্য যেত এবং মিয়ানমার থেকে কিছু পণ্য তারা নিয়ে আসতো এবং আজকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে আসার পথে সেখানকার যে পিলার ছিল সেই পিলারের উপর যে মাইন পুঁতে রাখা হয়েছিল সে স্থলমাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়েছে। এবং গত পরশুর যে ঘটনা সেখানেও মিয়ানমারের অভ্যন্তরে যখন মাছ ধরতে যায়, মাছ শিকার করতে যায়, তখন সে অভ্যন্তরে মাইন বিস্ফোরণ হয়ে আমরা সেখানে একজন জেলেকে আহত হওয়ার খবর পেয়েছিলাম। গত পরশুর ঘটনা এটি, তার ডান পা বিচ্ছিন্ন হয়েছিল এবং আজকেও একই ঘটনা ঘটেছে, তবে একজন পণ্য পাচারকারী যিনি গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ফিরছিল। আর সেই সময় সকাল 7টার দিকে আমরা এই ঘটনাটি শুনতে পেয়েছি যে আমাদের সেখানকার যে নাইক্ষ্যংছড়ির যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই বিষয়ে যে আইনানুগ ব্যবস্থা রয়েছে সেটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার কথা তিনি জানিয়েছেন। এই মাইন বিস্ফোরণের ঘটনা নিয়ে এতক্ষণ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলাম। চিটাগং ট্রিবিউন থেকে রাজিজ সালেম।